আমরা দুজন যাবো, তারপর আপনাদের আমরা দুজন পাপিয়া দাসের বাড়িতে যাব স্যার। আমরা আইন ভাঙবো না, আইনের ঊর্ধ্বেও যাব না। আমরা পাপিয়া দাসের হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু ওনার পাপিয়া দাস আমাদেরকে ফোন করেছিল যে আপনারা আসুন, ওদেরকে জামিনেরও তো ব্যবস্থা করতে হবে, তো তার জন্য আমরা যাচ্ছি। আমরা আইন ভাঙবো না, আইনের উপরেও আমরা যাব না। আমরা আমাদের মতো আমাদেরকে যেতে দিন। আমরা দুজন যাচ্ছি, আমরা আসিওনি বেশি লোকজন, আমরা দুজনেই এসেছি, আমাদেরকে যেতে দিন। সঙ্গে একটু কথা বলতে এসেছি, এছাড়া কোনো রকম উদ্দেশ্য আমাদের নেই। যেতে দিন প্লিজ, আমাদেরকে যেতে দিন। আমরা দুজন যাচ্ছি তো, আমরা তো চারজন, আপনারা তো বলে দিয়েছেন যেখানে চারজন থাকবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আমরা অতএব আমরা দুজন যাচ্ছি, আমাদেরকে যেতে দিন। বলুন আপনারা কি যেতে দিন, বলুন। দেখুন আপনাদের কোথা থেকে আপত্তি সেটাই তো বুঝতে পারছি না। আমরা গ্রামবাসী যাচ্ছি, আমরা গ্রামবাসীদের সাথে কথা বলেছি, আমরা দুজন যাব, কথা বলবো। আমরাও রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনারা চলুন, আমাদের সঙ্গে চলুন। আমরা কোনো কিন্তু ঝামেলা করতে চাই না, কেউ হাতে তুলে নিতে চাই না। আমরা আইনকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি। সেই আইনে দেখুন যাকে, হ্যাঁ, আর আমিও আইনকে শ্রদ্ধা জানিয়ে যখন এখানকার মহিলারা নিরাপদ ফিল করছিল না, যখন এখানকার মহিলারা নিরাপদহীন বোধ করছিল, তখন তো তারা আপনারা কিছু করতে পারেননি। তাহলে এখন কেন সাধারণ মানুষকে আটকাচ্ছেন? এখন আমি রিকোয়েস্ট করছি, এখন যাওয়া যাবে না ম্যাডাম, গেলে সমস্যা হবে। তাহলে আমরা তাহলে আপনারা চলুন। তাহলে বলুন, আমরা ওই যে মহিলাটা এত কেন আজকে হবে না? দাঁড়াও, আজকে হবে না কেন সেটা বলুন। শাহজাহানকে অ্যারেস্ট করছেন না, যে দুষ্কৃতী তার আদেশে যারা দীর্ঘদিন ধরে এই সাধারণ মানুষগুলোর উপরে অত্যাচার করলো, তাদেরকে কিছু করলেন না, আর সাধারণ মানুষকে আটকাচ্ছেন। তাদেরকে অ্যারেস্ট না করে আমাদের সাধারণ মানুষকে আটকাচ্ছেন। আমাদেরকে যেতে দিন, আমরা কোনো রকম ভাবে কোনো গন্ডগোল হওয়ার থেকে আরো বাঁচাতে পারবো। ওখানে যা হচ্ছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে তো জামিন। দেখুন সাধারণ মানুষ, আজকে সাধারণ মানুষ তারা অ্যারেস্ট হয়েছে, যাদের অ্যারেস্ট করার দরকার তাদেরকে করলেন না, আর সাধারণ মানুষ যখন তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে আমাদেরকে আটকাচ্ছেন। এটা মানছে? আজকের প্রত্যেকটা মহিলা তাদের স্বামীকে শোনাচ্ছি আপনাদেরকে। মৌসুমী কয়াল, টুম্পা কয়াল তারা পৌঁছে গেছেন। তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। কামদুনির যারা প্রতিবাদীরা তারা পৌঁছে গেছেন সন্দেশখালীতে। তাদেরকে আটকাচ্ছে পুলিশ, তাদেরকে বাধার মুখে পড়ছেন তারা। অন্যদিকে আমরা দেখেছি যে বিজেপির প্রতিনিধি দল তারাও পৌঁছেছিলেন, তাদেরকেও আটকানো হচ্ছে। কিন্তু কেন আটকানো হচ্ছে তাদেরকে, এই প্রশ্ন বারবার করে উঠছে। উত্তর অবশ্যই খুঁজবে TV9 বাংলা। একটা ঘরের মেয়ে, একজন মহিলা, তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে কেন আপনারা বুঝতে পারছেন না সাধারণ মানুষকে কেন আটকাচ্ছেন? প্লিজ যেতে দিন, এইটুকানি বলছি। আপনারা সঙ্গে চলুন, নিয়ে চলুন না, এখানটায় দাঁড়ান, আপনি নিয়ে চলুন। যাবো ওখান থেকে। চলো, দেখা যাচ্ছে টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল যারা রাজ্যের নারী নির্যাতন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, তারা কিন্তু এই যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে বসে আমার সহকর্মী কে বলবো আপনাদের বারবার তো বলছি, কারণ আপনারা থাকতে আপনারা যেতে দিন। চলো চলো। দেখুন আমরা ব্যারিকেডের ভিতর দিয়ে এতক্ষণ সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে রাজ্যের নারী নির্যাতন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল তারা কিন্তু সন্দেশখালী গ্রামে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ তাদের এই মুহূর্তে আটকে দিচ্ছে। দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে বচসা হচ্ছে। শাহজাহানকে অ্যারেস্ট করেননি, উত্তমকে অ্যারেস্ট করেননি, আর সাধারণ মানুষকে অ্যারেস্ট করছেন, হেনস্থা করছেন। এটা আপনাদের করা মানায় না। আপনারা যেতে দিন, প্লিজ যেতে দিন। এই মুহূর্তে আমরা দেখছি যে সেখানে কামদুনির প্রতিবাদী যারা গিয়েছেন, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, তাদেরকে আটকেছে পুলিশ। সকালবেলা আমরা দেখেছিলাম অর্চনা মজুমদারের নেতৃত্বে বিজেপির যে প্রতিনিধি দল গিয়েছিল, তাদেরকে আটকেছিল পুলিশ। এই মুহূর্তে বচসা কি চলছে, সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, একেবারে দেখো, সকালে যেখানে বিজেপি প্রতিনিধি দলকে আটকানো হয়েছিল সেই জায়গাতে, সেই ব্যারিকেডেই রাজ্যের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল তাদেরকে আটকানো হয়েছে পুলিশের তরফ থেকে। এবং মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল তারা বলছেন যে তারা সেখানে গ্রামের মানুষদের সঙ্গে, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরিবারের সদস্যরা যেহেতু গ্রেফতার হয়েছে তাদের কিভাবে আইনি পথে লড়াই করা যায় সেটা নিয়ে কথা বলবেন। কিন্তু পুলিশ তাদেরকে আটকা দিচ্ছে, তার কারণ পুলিশের বক্তব্য যে তারা যদি গ্রামে পৌঁছান নতুন করে গোলমাল ছড়াতে পারে, সেখানে নতুন করে অশান্তি ছড়াতে পারে। যদিও তাদের বক্তব্য, পুলিশের বক্তব্য 144 ধারা জারি রয়েছে, তাই যাওয়া যাবে না।
কিন্তু মৌসুমী টুম্পার বক্তব্য তারা মাত্র দুজন, তাহলে কেন 144 ধারা যাওয়া যাবে না? এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে বসা চলছে, সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আপনারা পাপিয়াদির সঙ্গে কথা বলবেন, আমরা যখন কথা বলবো আপনারা দেখবেন যে আমরা আদেও কোনো রকম ঝামেলা সৃষ্টি করতে এসেছি বা কিছু, আমরা শুধুমাত্র যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য, তাদের যারা মানুষকে বাইরে বের করে দিন, যে কোথায় আছে আপনারা শেল্টার দিয়ে রেখে দিয়েছেন, ওনার মতো মানুষকে আপনারা রেখে দিন, পূজা করুন, খেতে দিন, যা এটাই তো করে আসছে, এটাই করে আসছে। করুন, আমাদেরকে জেলে ভরে দিন, কারণ এই রাজ্যে দুষ্কৃতীরা তো বাইরেই থাকে, ধর্ষণকারীরা বাইরেই থাকে, যারা যারা নিরীহ মানুষ তারা জেলের মধ্যে থাকে, রুখে দাঁড়ায়, তাদেরকেই তো জেল খাটতে হয়। তো আমাদের চলুন ম্যাম, আমি বারবার বলছি চলুন, রাখছি, হ্যাঁ আমি কথা বলে নেই। দেখো চলুন গিয়ে আপনি দেখুন, দেখতে পাচ্ছেন তো একটা মহিলা সে সকাল থেকে কন্টিনিউ কাজে তার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে বলে। আমরা কিন্তু বারবার বলছি যে ওখানকার মহিলারা বারবার করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বলেই কিন্তু আজকে আমরা এই জায়গাটায় এসেছি, শুধুমাত্র তাদের পাশে দাঁড়ানোর জন্যে। আপনারা চলুন আমাদের সঙ্গে এবার যেতে দিন, আপনারা তো যেতে দিতে পারেন, আমাদের সঙ্গে চলুন না। আমরা তো বারবার বলছি যদি কোনো রকম ঝামেলার সৃষ্টি হয় বা কিছু হয় আপনারা জেলে ভরে দেবেন, আপনারা তো সেটাই করতে আছেন।